নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো গোটা মশলার চিকেন। চিকেনটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। খুব সাধারণ যে উপকরণগুলো আমাদের বাড়িতে থাকে সেটা দিয়ে তৈরি হয়ে যায়। তাহলে শিখে নেওয়া যাক গোটা মশলার চিকেন। প্রথমে লাগছে চিকেন। এখানে আমি হাফ কিলো মতন চিকেন নিয়েছি 4টে বড় পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি আদা 1 টুকরো, আরও নিলাম রসুনের কোয়া 10-12 টুকরো, নেব কাঁচা লঙ্কা 3-4 টুকরো একটুখানি চিড়ে নেব। এছাড়া ফোড়নের জন্য নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর গরম মশলার মধ্যে নিচ্ছি গোটা দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এবার নেব গোটা গোলমরিচ, নেব গোটা জিরে। এছাড়া নিচ্ছি 1 কাপ মতন টক দইটা আমরা পরে নুন চিনি মিশিয়ে ফেটিয়ে নেব। স্বাদানুসার নেব লবণ, সামান্য নেব হলুদটা অপশনাল, ব্যবহার করা যায় আবার নাও করা যায়। সামান্য নিচ্ছি চিনি, আর নিচ্ছি সর্ষের তেল। অন্যান্য তেলের তুলনায় সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে খুব ভালো হবে। পেঁয়াজ কুচিয়ে নিলাম। নেক্সট নিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি চিড়ে রেখে দিলাম। যে রসুনটা নিয়েছিলাম রসুনটাকে আমরা একটুখানি কুচি করে নিচ্ছি, কারণ কুচি করে নিলে রসুনের ফ্লেভারটা বেরিয়ে আসবে, সেটা খুব ভালো হবে। আদাটাকে না বেটে আমরা কুচি করে নেব বা গ্রেট করে নেব গ্রেটারে। আদা এবং রসুন কুচি করা হয়ে গেল। এরপর আমরা চলে আসব ম্যারিনেশনের জন্য সমস্ত যে মশলাগুলো আছে একে একে চিকেনের মধ্যে দিতে থাকব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা, নেক্সট দেব আদা যে গ্রেট করা ছিল সেটা, এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচির পরে আমরা চলে আসব কাঁচা লঙ্কাটা চেরা আছে সেটা দিয়ে দেব। ঝালটা কতটা দেবেন এটা ডিপেন্ড করছে আপনার উপরে, কারণ গোলমরিচও পড়ছে। 8 চামচ মতন গোলমরিচ দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো হাফ চামচ মতন গোটা জিরে, আর দেব টক দইটা আমি নুন চিনি দিয়ে একটু ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেবেন আপনারা। নিয়ে সেই টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম টক দই। এরপর দিচ্ছি সামান্য লবণটা বুঝে দিতে হবে, কারণ টক দইয়ের মধ্যে লবণ চিনি দেওয়া ছিল। এরপর দিচ্ছি সামান্য চিনি, এটাও বুঝিয়ে দেওয়া যাবে। নেক্সট আমি দিয়ে দেবো সর্ষের তেল অবশ্য করেই দিতে হবে, কারণ সর্ষের তেল রান্নাটায় ব্যবহার হলে রান্নার স্বাদটা বাড়ে। দিয়ে দিলাম সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো করে চিকেনটা মেখে আমি আধ ঘন্টা মতন ঢাকা রেখে দেব। এইভাবে ম্যারিনেট করলে চিকেনটা অবশ্যই দই দিয়ে মেখে রেখে দিলে ভালো হবে, নরম হবে। তাহলে রেখে দেবো আধ ঘন্টার জন্য ঢাকা। মোটামুটি এইভাবে আমার মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। পরবর্তীতে চলে আসবো রান্নায়। একটি কড়াইয়ের মধ্যে নিলাম 3 টেবিল চামচ মতন সর্ষের তেল আমি গরম হতে দেব এবং তারপরে দিয়ে দেব একে একে সমস্ত ফোড়নের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আমি এখানে দিচ্ছি। এরপর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কার পরে আমি পরবর্তীতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ এবং লবঙ্গ। প্রয়োজনে একটুখানি গরম মশলাগুলোকে ছেঁচে নেওয়া যেতে পারে। এরপরে দিচ্ছি গোটা গোলমরিচ, 8 চামচ মতন গোলমরিচ ফোড়নেও আমি ব্যবহার করব, এবং গোটা জিরে 8 চামচ মতন ফোড়নেও ব্যবহার করব। দিয়ে দিলাম গোটা জিরে,
ফোড়নগুলোকে দেওয়ার পরে আমি একটুখানি তেলের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ফোড়নের গন্ধ সুন্দর বেরোলে ম্যারিনেটেড চিকেনটা আমি এই তেলের মধ্যে পুরো দিয়ে দেব। দিয়ে দিলাম পুরো চিকেনটা এবং এই সময় ফ্লেম বাড়িয়ে আমি চিকেনটাকে ভালো করে ভাজতে থাকবো। চিকেনটাকে ভাজবো 5 থেকে 7 মিনিট এইভাবে ফ্লেম বাড়িয়ে চিকেনটাকে ভাজতে থাকবো এবং দেখব জল বেরিয়ে আসছে। লবণ দেওয়া আছে বলে সহজেই জল বেরিয়ে আসবে। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি চিকেনটা ঢাকা দিয়ে দেবো, তাহলে চিকেনটা অতি সহজেই সিদ্ধ হয়ে যাবে। দই থাকার ফলে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, সেই জন্য এবার আমি একটা ঢাকনা দিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। হয়ে গেল আমার মোটামুটি একটুখানি ভাজা। চিকেনটাকে ভেজে নিতে হবে একটু অবশ্যই। এবার দিয়ে দেবো চিকেনটাকে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট এইভাবে ঢাকা দেওয়ার পরে আমরা আবার ফিরে আসলাম। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। এই মুহূর্তে একটুখানি হলুদ দেওয়া যেতে পারে, আবার নাও দেওয়া যেতে পারে। অনেকটা জল বেরিয়ে গেছে এবং চিকেনও হাফ মতন সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ হাফ ডান। বেশ সিদ্ধ হয়ে গেছে চিকেনটা। দেখুন কত জল বেরিয়ে এসছে। এই অবস্থায় আমরা চিকেনটাকে আরও 10 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকা খোলার পর দেখুন চিকেনটা বেশ সুসিদ্ধ হয়ে এসছে। এটাকে চেক করে নিতে হবে, হ্যাঁ অনেকটাই হয়ে গেছে সিদ্ধ। এবার চিকেনটাকে আমরা একটু কষে নেব। দেখুন হয়ে গেছে। এরপরে আমরা চিকেনটাকে আরও 10 মিনিট পর ঢাকা দিয়ে দেব এবং অপেক্ষা করব তেল বেরোচ্ছে কিনা। দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে। এই অবস্থায় আরও কিছুক্ষণ চিকেনটাকে আমরা কষে নেব। জল একেবারেই দেব না, প্রয়োজনে যদি খুব শুকিয়ে যায় সামান্য জল ব্যবহার করা যেতে পারে, নচেৎ জল ব্যবহার না করাই ভালো। এইভাবে কষতে কষতে পেঁয়াজ বেশ নরম হয়ে যাবে এবং চিকেনও সুসিদ্ধ হয়ে আসবে। আরও একটু অপেক্ষা করে আমরা ঢাকা দেব এবং অপেক্ষা করব পুরো তেলটা বেরিয়ে আসা পর্যন্ত। পুরো তেল বেরিয়ে আসলেই বুঝতে হবে আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে এবং পেঁয়াজও নরম হয়ে যাবে। এই অবস্থায় 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমরা পুরো চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। এরপরে নামাবো যখন, দেখুন পুরো চিকেনের চেহারাটাই বদলে গেছে এবং চিকেনের ফ্লেভারটাও খুব সুন্দর হবে, সেন্টও খুব সুন্দর হবে। আপনার যদি এটা পছন্দ হয় আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব